সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার রবের মহান রবের তাসবিহ পাঠ করো, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, এবং সুষম করেছেন, সুপরিমিত করেছেন, ওয়াল্লাযী কদ্দারা, এবং তিনি প্রত্যেকটা জিনিস তিনি নির্ধারণ করে দিয়েছেন, ফাহাদা, এবং প্রত্যেকটা জিনিসকে সিস্টেম করে স্তরে ভাবে করে সৃষ্টি করেছেন, সুষম করেছেন, নির্ধারণ করেছেন, এবং তাকে সর্বশেষ স্তর হলো হিদায়াত দান করেছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম ইশারা নামাজ আদায় করার পর কোরআনের মজলিসে, তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনের তাফসীরের সূরা ফাতিহার আজকের চতুর্থ পর্ব। বিগত 3 সপ্তাহ আলোচনা করা হয়েছে কোরআনের শুরু থেকে বিসমিল্লাহ সহকারে, আউযু বিল্লাহ সহকারে এবং সূরা ফাতিহার 4টি আয়াত পর্যন্ত হয়েছে। তো যদিও একটু ধীরে ধীরে যাচ্ছে সূরা ফাতিহা, কারণ এর মধ্যে তো আমরা শুরুতেই শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের বিষয়বস্তু ঢুকিয়ে রেখেছেন, ঠিক না? এখানে কিছু কিছু প্রাথমিক আলোচনা থাকবে। আজকেও কিছু গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়েছে, যে আলোচনাটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, মুখস্থ করে রাখতে পারি, ইনশাআল্লাহ পুরো কোরআনের মধ্যে এই একটা জিনিস বারবার আসবে এবং এই একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হবে। আজকের আলোচনাটা যদি আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ সেই সকল জায়গায় যখন আসবে তখন বললেই টের পাইবেন যে এখানে কোন অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে। তো যাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই কোরআন দান করেছেন আমাদের জীবন পরিচালনা করার জন্য, ঠিক না? পুরো কোরআনটাই হলো আমাদের জন্য জীবন বিধান। হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো খুলুকুহু আল কোরআন, তার চরিত্রটা হলো কোরআন। পুরো জীবনের চরিত্র, তার চরিত্র মানে তার পুরো জীবনের কথাবার্তা, চাল চলন সবগুলোই কোরআন। এই কোরআন আমাদের জীবনেও যেন প্রতিফলন ঘটে, এই কোরআনের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বরকত যেন আমরা আমাদের দুনিয়ার জীবনে পাই, আখিরাতের জীবনেও পাই। এজন্যই এই তাফসীরের ব্যবস্থা করা, এই তাফসীরের মাহফিলে আমাদের বসা। কি বলেন? এই ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে? আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা ফাতিহাকে 7টি আয়াত রূপে দান করেছেন। তো সেই 7টি আয়াতের 4টি আয়াত আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, আর চতুর্থ আয়াতের মধ্যে আমরা যে আল্লাহ তাআলার বান্দা সেই পরিচয় আমরা দিয়েছি। বান্দা এবং মনিবের মধ্যে পরিচিতি পর্ব হয়ে গেছে চতুর্থ আয়াতে। আর এই পঞ্চম আয়াত থেকে নিয়ে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আয়াতে এই পুরা এই 3টি আয়াতের মধ্যে বান্দার চাওয়া পাওয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ, আমার কাছে তোমরা আমার বান্দা কিভাবে চাইবা, সে চাওয়ার পদ্ধতিটা, সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কত মেহেরবান, কত দয়ালু। তিনি যদি শিখিয়ে না দিতেন, চাওয়ার ভাষাটা হয়তো আমাদের ভুল হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কিভাবে চাইতে হবে আমার কাছে। প্রথমে তোমরা প্রশংসা করবা, এরপরে তোমাদের পরিচয় দিবা, এরপরে তোমাদের চাওয়া পাওয়া কি আছে সেটা এখন পেশ করো। বান্দা যখন পরিচয় দিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে পরিচয় পর্ব তো হয়ে গেল, এখন তোমাদের দাবি দেওয়া কি আছে এখন বলো। আমরা শুরুতেই শুনেছি, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আয়াতগুলো পড়ে তখন আল্লাহ তাআলা বলেন যে বান্দা যা চাইবে তাই তার জন্য থাকবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এইগুলোর মধ্যে এই শেষ 3টি আয়াতের মধ্যে আমাদের দাবি দেওয়া যা রয়েছে, আমরা যদি ইয়াকিনের সহিত পড়তে পারি, অবশ্যই আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা যখন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দাও, সরল সঠিক পথ দেখিয়ে দাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সরল সঠিক পথ কোনটা? তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ হলো সরল পথ, সেই পথ তুমি আমাদেরকে দেখাও। সুবহানাল্লাহ। কত সুন্দর পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। এরপর আবার বলছেন এই প্রথম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এটাকে বলা হয় হাবাচক সূত্রে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জুমলায়ে নাফিয়ার মাধ্যমে, অর্থাৎ নাবাচকের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তাদের পথ নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। বুঝে আসছে যে আমরা যে পথটা চাইতেছি সরল সোজা পথ, এই পথের মধ্যে কোন ধরনের কোন বক্রতা থাকবে না। যে আল্লাহ তুমি এমন পথ দাও যেই পথ তুমি তোমার পুরস্কৃত বান্দাদেরকে দিয়েছো, তারা যেই পথে চলেছে সেই পথ দিবা, এবং অভিশপ্ত এবং পথভ্রষ্টরা যারা যেই পথে চলেছে সেই পথ আমাদেরকে দিবা। একদম নিষ্কলুষ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সোজা পথ যেটা, সেটাই আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখে যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদের যে দাবি দেওয়া চাওয়া এটা শিখিয়ে দিচ্ছেন, সেটা হলো এই সরল সঠিক পথের হিদায়াত, সিরাতে মুস্তাকিমের হিদায়াত চাওয়া শিক্ষা দিচ্ছেন। তো এই সরল সঠিক পথের চাওয়াটা এটাই হলো একজন বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতের সব কিছুর চাইতে, দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখি, যত সম্পদ আমরা গুরুত্বপূর্ণ মূল্যবান মনে করি, সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ হলো এই সিরাতে মুস্তাকিমের হিদায়াত। সুবহানাল্লাহ। কারণ যদি এই হিদায়াতের চাইতে যদি আর কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতো, তাহলে আল্লাহ তাআলা সেই বিষয়টাই এখানে তুলে ধরতেন। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের কথা তুলে ধরেছেন, বোঝা গেল যে এই হিদায়াতের চাইতে, সিরাতে মুস্তাকিমের হিদায়াতের চাইতে দামি পৃথিবীতে আর কোনো জিনিস নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। তো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে যে এই হিদায়াত চাইবে কারা? হিদায়াত এখানে যারা আবেদন করতেছে, আমরাই তো আবেদন করতেছি, ঠিক না? তো আমরা তো মুমিন, আমরা তো ঈমান পেয়ে গেছি। আর ঈমান পাওয়া মানে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের হিদায়াত পেয়ে যাওয়া। তো আমরা তো হিদায়াত এক হিসেবে পেয়েছি।
তা আবার কিসের হৃদায়ত চাচ্ছে আল্লাহ তাআলার কাছে? প্রশ্ন হয় কিনা? তো এখানে উদ্দেশ্য হলো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে এই হৃদায়ত দ্বারা উদ্দেশ্য হলো যে মুমিন বান্দা যে হৃদায়ত চাইবে, সেখানে উদ্দেশ্য হবে যে আল্লাহ হৃদায়ত তো তুমি আমাদেরকে দিয়েছো, সেই হৃদায়তের উপর অটল স্থির থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি, আমরা মুমিন, এই মুমিন বান্দার মুখ থেকে এটা বের হওয়া মানে আল্লাহ তুমি আমাদেরকে হৃদায়তের উপর অটল থাকার তৌফিক দান করো। বুঝে আসছে? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আরেকটা অর্থ আমরা পাইলাম যে হৃদায়তের উপর অটল থাকার, সিরাতাল মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এরকম শিক্ষা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের একটি আয়াতের মধ্যে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি আমার কাছে দোয়া চাও, আমার কাছে তুমি দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না। অর্থাৎ হিদায়াত তো দিয়েছো, সরল সঠিক পথ তো দেখিয়েছো, কিন্তু এখন আর আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিও না। অর্থাৎ হিদায়াতের অটল থাকার জন্য এই দোয়াটা অন্যতম। আমরা এই দোয়াটা যাদের মুখস্থ না মুখস্থ করবো, যাদের মুখস্থ আছে অবশ্যই অবশ্যই আমরা আমল করবো, প্রতিদিন আমরা এই দোয়াটা করবো। কারণ হিদায়াতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন নিয়ামত পৃথিবীতে নাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। শুধু তাই নয়, আল্লাহ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি হলো সবচেয়ে বড় দানশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চাইতে দানশীল আর কেউ আছে? উত্তম দানশীল আর কেউ আছে? নাই। কারণ আল্লাহ তাআলা হিদায়াত দানকারী, তিনি হিদায়াত দান করেন, তার মতো উত্তম দানশীল আর পৃথিবীতে কেউ নাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই ওয়াহ্হাব আল্লাহ তাআলার একটা নাম, ঠিক আছে? যদিও অনেক জায়গায় শোনা যায় যে কিছু কিছু মানুষ অন্য কোন ব্যক্তিকে ওয়াহাবি বলে গালি দেয়। শুনছেন নাকি আপনারা? ওয়াহাবি বলে গালি দেয়। আল্লাহু আকবার। কেমনে গালি দেয়? ওয়াহাব এটা আল্লাহর নাম, এটা কি গালিতে পরিণত করা যায়? জায়েজ আছে? তো যদি কোনো ব্যক্তি আমাকে ওয়াহাবি বলে, আমি আলহামদুলিল্লাহ বলবো। ওয়াহাবি মানে হলো আল্লাহওয়ালা। ওয়াহাবি মানে কি? ওয়াহাবওয়ালা, শাব্দিক অর্থ ওয়াহাবওয়ালা, আর ওয়াহাব আল্লাহর নাম, আল্লাহওয়ালা। তো কেউ যদি আমাকে আল্লাহওয়ালা বলে গালি দেয়, অসুবিধা নেই, কিন্তু যারা দিচ্ছে তাদের পরিণতিটা কি? তারা তো হয়তো না বুঝে গালি দেয়। ওয়াহাবি বলে আলাদা একটা দল করে ফেলতেছে। কি আশ্চর্য! মুসলমান ভাই, তুমি কিভাবে ওয়াহাবি বলে আমাকে আলাদা করতেছো? তো ওয়াহাবি আসলে এটা কোনো গালি নয়, বরং এটা আল্লাহ তাআলার একটা নাম। এই জন্য কাউকে যদি ওয়াহাবি বলে মন খারাপ করার দরকার নেই। যারা বলবে ওদের কম করে না বুঝে এগুলো করতেছে। তো আল্লাহর নামকে গালিতে পরিণত করা, এর চেয়ে ধৃষ্টতা আর পৃথিবীতে কিছু নাই। এই জন্য এটা থেকে আমরা বিরত থাকবো। কেউ কিছু বললেও তাকে সুন্দরভাবে বুঝাই দেবো, ভাই ওয়াহাব তো আল্লাহ তাআলার একটা নাম, তোমরা কেন আমাকে, হতে পারে কোনো ব্যক্তির নামের দিকে সম্পৃক্ত করে সেই গালিগুলো দেয়, কিন্তু এটা তো ঠিক না, কারণ ওয়াহাব তো আল্লাহরও একটা নাম, ঠিক আছে? এটা ভিন্ন একটা বিষয়। যাও, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে উত্তম দানশীল। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ বলতেছেন, ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রাসূলের প্রতি, এবং তার রাসূলের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাব অর্থাৎ কোরআনের প্রতি, এবং সেই রাসূলের পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাব সমূহের উপর। এখানে আল্লাহ তাআলা দেখেন ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা ঈমান আনো। এটা কেমন হয়ে গেল? তাহসিল হাসিল বলা হয় যে আমি তো ঈমান এনেছি, আবার আল্লাহ তাআলা আমাকেই বলতেছে তুমি ঈমান আনো। ঈমান আনার পর আবার ঈমান আনে কিভাবে? তাফসীরের মধ্যে লিখে যে এখানে উদ্দেশ্য হলো যে তুমি যে ঈমান এনেছো, এই আবারও বলতেছেন আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে তুমি ঈমানের উপর অটল থাকো। বুঝে আসছো বিষয়টা?
তো আল্লাহ তাআলা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার কাছে যে আমরা চাইতেছি, এই হিদায়াত যে আমরা চাইবো, আমরা মুমিন হওয়া সত্ত্বেও আমাদের পক্ষ থেকে হিদায়াত চাওয়া মানে আল্লাহ তুমি আমাদেরকে এই হিদায়াতের উপর অটল রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের মধ্যে কোরআনের প্রত্যেকটা বিষয়, কোরআন বলছে যে প্রতিটা জিনিস তার প্রত্যেকটা জিনিসের কয়েকটি স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি স্তর দিয়েছেন। এই স্তরগুলোর মধ্য থেকে সর্বশেষ স্তর হলো হিদায়াত। সর্বশেষ স্তর কি? হিদায়াত। সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার রবের, মহান রবের তাসবিহ পাঠ করো, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, এবং সুষম করেছেন, সুপরিমিত করেছেন, ওয়াল্লাযী কদ্দারা, এবং তিনি প্রত্যেকটা জিনিস তিনি নির্ধারণ করে দিয়েছেন, ফাহাদা, এবং প্রত্যেকটা জিনিসকে সিস্টেম করে স্তর ভাবে করে সৃষ্টি করেছেন, সুষম করেছেন, নির্ধারণ করেছেন, এবং তাকে সর্বশেষ স্তর হলো হিদায়াত দান করেছে। তাহলে আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করে এমনি ছেড়ে দেন না, বরং হিদায়াত দান করে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিদায়াত দান করে ছেড়ে দিয়ে দেন প্রত্যেকটা জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর হিদায়াত দান করেন, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। এখন কথা হলো যে ভাই হিদায়াত যে দান করেন, এখানে হিদায়াত দ্বারা আসলে কি উদ্দেশ্য, কোন হিদায়াত উদ্দেশ্য? তাফসীরের মধ্যে লেখে হিদায়াতের তিনটি স্তর রয়েছে। কয়টি স্তর ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা আমাদের বোঝার বিষয়। হিদায়াত তিনটি স্তর বা তিন প্রকার। হিদায়াত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হেদায়েত হলো সাধারণ হেদায়েত, দুই নম্বর হলো বিশেষ হেদায়েত, আর তিন নম্বর হলো বৈশিষ্ট্যপূর্ণ হেদায়েত। এক নম্বর হেদায়েত হলো যে হেদায়েতের মধ্যে, যে স্তরের মধ্যে পৃথিবীতে যত মাখলুক আমরা দেখি, সেটা হতে পারে জড় পদার্থ, জীব, উদ্ভিদ, তারপরে যত পশু পাখি, মানব মণ্ডলী, জিন, যা কিছু আছে সব কিছু এই হিদায়াতের মুখাপেক্ষী, সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। এই হিদায়াত দ্বারা উদ্দেশ্য, যেমন আপনি লক্ষ্য করবেন যে একটা পশু, একটা পাখি, সে জন্ম হওয়ার পর থেকে, মায়ের পেট থেকে বের হওয়ার পরেই তাকে কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি তাকে কিন্তু ওড়া শিখায় দেয় না, তার মাও তাকে ওড়া শিখায় না, কিভাবে খাদ্য গ্রহণ করতে হবে এটাও কিন্তু কেউ শেখায় না। শিখায় দেন কে? একমাত্র আল্লাহ তাআলা। তারপরে দেখবেন যে একটা গাছ সে বড় হয়ে যায়। আমরা জানি যে গাছ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, হ্যাঁ, অক্সিজেন ছাড়ে। এই যে গ্রহণ করার ছাড়ার পদ্ধতি, এটা কি কোনো মানুষ শিক্ষা দিছে? তাহলে কে শিক্ষা দিল? আল্লাহ রাব্বুল আলামিন। তারপর দেখবেন এই যে আমাদের চোখ আল্লাহ তাআলা দান করেছেন, কান দান করেছেন, নাক দান করেছেন। চোখের কাজ দেখা, কানের কাজ শোনা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা জিনিস দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে এক একটা দায়িত্ব দিয়েছেন, এবং এই প্রত্যেকটা জিনিস তার দায়িত্ব সুনিপুণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, ঠিক না? এই চোখকে দেখানোর পদ্ধতি কে শিখিয়ে দিছে? আমি কি বলতেছি যে চোখ তুমি এটা দেখবা, এটা দেখবা না, এই শক্তি আমার আছে। আমি বললে চোখ আমার কথা শুনবে? কার কথা শুনবে? আল্লাহ তাআলার কথা। কান যে কথা বলার শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কান যে একটা কথা আসলে, একটা আওয়াজ আসলে যে ধারণ করতেছে, এই ধারণ করার শিক্ষাটা কার থেকে পেয়েছে? আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। কি সুন্দরভাবে আল্লাহ তাআলা চোখের দায়িত্ব দিয়েছেন, কানের দায়িত্ব দিয়েছেন, নাকের দায়িত্ব দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার দায়িত্ব। একটা সুগন্ধ হোক বা দুর্গন্ধ হোক, সামনে আসলেই নাক বলে দিচ্ছে, সে গ্রহণ করে সে বলে দিচ্ছে এই ঘ্রাণটা ভালো, এই ঘ্রাণটা খারাপ, ঠিক না? তো এটা দেখবেন যে এটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা বুঝবেন যখন ঠান্ডা সর্দি লেগে যায়। ঠান্ডা সর্দি লাগলে, জ্বর হলে, হ্যাঁ, তখন নাকে আর কোনো কাজ করে না, করে নাকি? আমি কি চাইলেও কি নাক দিয়ে কাজ করাইতে পারি? কোনো চেষ্টা করেও পারি না। যতক্ষণ পর্যন্ত ওর একটা মেয়াদ আছে, ওই মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ওই নাক আর কোনো কাজ করে না। জিহ্বা, জ্বর হলে জিহ্বায় যা দেবেন তাই দিতে লাগে, ভালো লাগে না, স্বাদ গ্রহণ করতে পারে না।
যেই জিহ্বার উপরে আপনি যে কোনো জিনিস আপনি আনবেন, প্রত্যেকটা জিনিসের স্বাদ জিহ্বার উপরে পড়ার সাথে সাথে বলে দিচ্ছে এটা তিতা, এটা মিষ্টি, এটা টক, বলে দিচ্ছে কিনা? এই যে গ্রহণ করতেছে, গ্রহণ করার পদ্ধতি আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কিন্তু যখন জ্বর হয় তখন কিন্তু এটা থাকে না, তখন কিন্তু আমরা চাইলেও পারি না। তার মানে এইগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এগুলোকে দায়িত্ব দিয়েছেন গ্রহণ করার এবং বন্ধ করার দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে শিক্ষা পদ্ধতি, এগুলো আরে অসংখ্য আপনার মাখলুকের মধ্যে, এগুলো বলতে বলতে তো শেষ হবে না। আমরা এক কথাই বুঝে নিই যে প্রত্যেকটা জিনিস যেইভাবে চলতেছে, সেই চলার শিক্ষাটা হলো একটা হিদায়াত। আর হিদায়াত দান করেছেন কে? একমাত্র আল্লাহ তাআলা। মানুষের ক্ষেত্রে আপনি একটু দেখেন যে একটা বাচ্চা যখন জন্ম হওয়ার পরে তার মায়ের স্তন যখন চোষা শুরু করে, এই চোষা শিক্ষা কি কোনো পৃথিবীতে কোনো ডাক্তার দিতে পেরেছে? কেউ দিতে পারে নাই। তার সামনে স্তন ধরলেই সে অটোমেটিকলি চুষতেছে। কারোর পক্ষ থেকে পেয়েছে এই শিক্ষা? আল্লাহর পক্ষ থেকে। তো এই প্রথম স্তর যে সাধারণ হিদায়াত, এই হিদায়াতের মধ্যে সমস্ত মাখলুক ব্যাপৃত হয়ে আছে, সকল মাখলুক এর মধ্যে শামিল। অর্থাৎ সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরই এই হিদায়াতটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের প্রশ্নের জবাবে বলেন যে আমার রব তো তিনি, যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন এবং তাকে তার যতটুকু যোগ্য, তাকে যোগ্য মানে যেই জিনিসের যোগ্য থাকে সেই জিনিসের উপযুক্ত বানায় সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, এরপরে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা হিদায়াত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাহার এই আয়াতের মধ্যে এই যে হিদায়াতের কথা বলা হয়েছে, এই হিদায়াত দ্বারা উদ্দেশ্য এই সাধারণ হিদায়াত। বুঝে আসছে বিষয়টা? প্রথম নম্বর হিদায়াত। নাম্বার 2, এই হিদায়াতটা আগের হিদায়াতের চাইতে একটু সংকীর্ণ। যেই হিদায়াতের মধ্যে এই হিদায়াত দ্বারা উদ্দেশ্য হলো, এই হিদায়াতের মধ্যে থাকবে শুধুমাত্র বিবেকবান মাখলুক। অর্থাৎ এই হিদায়াতের মধ্য থেকে বের হয়ে যাবে এই যে জড় পদার্থ, পশু পাখি, জীব জন্তু, জানোয়ার, এগুলো বের হয়ে যাবে। এরা এই হিদায়াত পাবে না। এই হিদায়াত পাবে কারা? যাদের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তারা হলো মানুষ এবং জিন জাতি। সুবহানাল্লাহ বললেন। এই হিদায়াত পাবে কারা? শুধু মানব এবং জিন জাতিরা। কারণ আল্লাহ তাআলা এদেরকে বিবেক দিয়েছেন, এদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যার কারণে এই মানুষ এবং জিন জাতিকে শরীয়তের মুকাল্লাফ বানিয়েছেন। তার মানে হলো শরীয়তের যে হুকুম আহকাম, এগুলো কি কোনো পশু পাখির উপরে প্রয়োগ আছে? তাদের উপর প্রয়োগ করা, প্রয়োগ তাদের উপর, আমাদের উপরে। আমাদেরকে বলা হয় মানুষ তোমার জন্য এটা হারাম, তোমার জন্য এটা হালাল। পশু পাখির জন্য কিন্তু এই হারাম হালালের কোনো বাদ বিচার নাই। তাদের জন্য শরীয়তের হুকুম না, শরীয়তের হুকুম একমাত্র তাদের জন্য, মানুষ এবং জিন জাতির জন্য। তো এই হিদায়াত এটা প্রত্যেকটা জিন এবং মানুষের কাছে পৌঁছেছে কিভাবে? নবী রাসূলগণ এবং আসমানী কিতাব সমূহের মাধ্যমে। নবী রাসূল এবং আসমানী কিতাব সমূহের মাধ্যমে আমাদের কাছে হিদায়াতটা পৌঁছেছে যে তোমরা এটা হালাল, এটা হারাম, এটা সরল, এটা বাঁকা, এটা অন্ধকার, এটা আলো, এই সবগুলোর কথা, এই সব এই জ্ঞান, এই হিদায়াতটা এটা আমরা পেয়েছি কিসের মাধ্যমে? নবীর মাধ্যমে। পেয়েছি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর এই কোরআন গ্রহণ করে কেউ হয়েছেন মুমিন, আর কেউ এটাকে প্রত্যাখ্যান করে কেউ হয়েছেন কাফের। ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদের হিদায়াতের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের হিদায়াতের জন্য। সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন নাস, এই কোরআন হলো সকল মানুষের জন্য হিদায়াত, সকল মানুষের জন্য হিদায়াত। এখন কথা হলো যে কোরআনটা যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, এই যে কোরআন আমরা শুনতেছি, এই কোরআনের বাণী যে আমরা শুনতেছি, তাফসীর শুনতেছি, এগুলো থেকে যদি আমরা প্রত্যেকটা বিধিবিধান গ্রহণ করে আমল করতে পারি, তাহলেই আমি আপনি কোরআনের মাধ্যমে হিদায়াত পাইলাম বলে বিবেচিত হব। আর এই কোরআনকে যদি প্রত্যাখ্যান করি, তাহলে এই কোরআনের মাধ্যমে আমরা পথভ্রষ্ট হয়ে যাব।
আল্লাহ তাআলা বলেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে পথ দেখান, আবার এই কোরআনের মাধ্যমে কাউকে পথভ্রষ্ট করে দেন। অর্থাৎ কোরআন যারা গ্রহণ করবে সাদরে গ্রহণ করবে, নির্দ্বিধায় গ্রহণ করবে, কোনো প্রশ্ন থাকবে না, কোনো মনের মধ্যে সন্দেহ থাকবে না। সন্দেহ ছাড়া কোনো ব্যক্তি যখন কোরআনকে গ্রহণ করবে, ওই ব্যক্তি কোরআনের মাধ্যমে হিদায়াত পেয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি কোরআন পেয়েও কোরআনকে গ্রহণ করবে না, ছুঁড়ে মারবে, ওই ব্যক্তি কোরআনের মাধ্যমেই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই যে দ্বিতীয় প্রকার হেদায়েত, এই হেদায়েতটা হলো বিবেকবান মানুষ এবং জিনদের জন্য। আর তৃতীয় আরেকটি প্রকার হেদায়েত রয়েছে, যেই হেদায়েতটা আরো বেশি বৈশিষ্ট্যপূর্ণ। সেই হেদায়েতটা হলো শুধুমাত্র মুমিন মুত্তাকিদের জন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সেই হেদায়েতটা শুধু পাইবে মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, তারাই হেদায়েতটা পাইবে। এই হিদায়াতের উদ্দেশ্য হলো নেক আমল করার তৌফিক পেয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। ঈমান তো পেয়ে গেছি, হ্যাঁ, ঈমানের মাধ্যমে আমরা মুমিন হয়েছি। আর এই মুমিন হওয়ার পরে যে হিদায়াতের প্রয়োজন, সেটা হলো যে নেক আমলের মাধ্যমে আমি আপনি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হব। আর এই হিদায়াতের মধ্যে সমস্ত নবী রাসূলগণও শামিল, সমস্ত নবী রাসূলগণও এই হিদায়াত পেয়ে থাকে। আর এই হিদায়াতের মধ্যে থেকে যে এটা এত ব্যাপক, যে এটার যে কত স্তর রয়েছে, এটার কোনো সীমা নাই। কারণ নেক কাজের তৌফিক, এটা আপনি দেখবেন যে একজন মানুষ নেক কাজ একটা করতে পারলে আরেকটা সে করতে চায়, আরেকটা করতে চাইবে। এইভাবে একজন মানুষ দেখবেন যে আপনি এইখানে উপস্থিত কত মানুষ আমরা আছি না, এখানে কেউ দৈনিক নেক আমল 10টা করে, কেউ 5টা করে, কেউ 100টাও, ঠিক না, কেউ 1000টা পর্যন্ত করতে পারে। এই তৃতীয় প্রকার হেদায়েত হলো এই মুমিন মুত্তাকিদের জন্য খাস। আর এই হেদায়েতের মধ্যে স্তর স্তর রয়েছে, যে কেউ চাইলে আরো বহু স্তর থেকে বহু স্তরের উপরে উঠে যেতে পারে। এবং নবী রাসূলগণ, ওলিয়াগণ, তারাও মৃত্যুর আগ পর্যন্ত এই হিদায়াতের স্তর বাই স্তর পার পাওয়ার জন্য তারা চেষ্টা করে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে তৃতীয় প্রকার হিদায়াত হলো নেক আমলের তৌফিক পাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আরেকটা অর্থ হলো যে আল্লাহ তুমি আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। তাহলে হিদায়াত 3 প্রকার আমরা বুঝলাম। এই 3 প্রকার যদি আমরা বুঝে থাকি, যদি মুখস্থ থাকে, ইনশাআল্লাহ কোরআনের সামনে যত জায়গায় হিদায়াত সম্পর্কে আলোচনা আসবে স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। কোন জায়গায় এটা অনেক বড় ফায়দা হবে। যেমন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে চলে বলা হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার কোন জায়গায় বলবে যে মুত্তাকি, কাফের, মুশরিক সবাই এর মধ্যে শামিল। হুদাল লিন নাস, নাস বলতে মানুষ, মানুষ সে কাফের হতে পারে, মুশরিক হতে পারে, মুমিন হতে পারে, সবার জন্য এই কোরআন হেদায়েত। কোন জায়গায় কোন হেদায়েত, এই পার্থক্য আমরা তখন বুঝতে পারবো। তারপরে দেখা যাবে যে আরেকটা, যে প্রথম এবং তৃতীয় প্রকার, 1, 2, 3, প্রথম এবং তৃতীয় প্রকার, 3 নম্বর প্রকার, এই 2 হিদায়াত, এটার মধ্যে দুনিয়ার কারো কোনো হাত নাই। এটা স্বয়ং আল্লাহ তাআলাই মানুষকে দান করেন। সুবহানাল্লাহ বললেন। নেক কাজের তৌফিক এটা কিন্তু আমি আপনাকে দিতে পারবো না, কেউ দিতে পারবে? কারণ নবী রাসূলগণ অন্য কোনো ব্যক্তিকে নেক কাজের তৌফিক দিতে পারবে না। অনুরূপভাবে প্রথম প্রকার হেদায়েত, যেমন এই যে চক্ষুকে দেখার হেদায়েত দান করা, তারপরে একটা বাচ্চা বের হয়ে যে খানা গ্রহণ করার যে হেদায়েত, এই হেদায়েতটা আল্লাহ তাআলাই দান করবেন, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। তাহলে প্রথম প্রকার আর 3 নম্বর প্রকার, এই 2টা হেদায়েত সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়। আর বাকি রইল 2 নম্বর হেদায়েত। এই হেদায়েতটা, এটার ক্ষেত্রে নবী রাসূলগণকে যেখানে তাদেরকে হেদায়েতকারী বলেছেন আল্লাহ তাআলা, সেই হেদায়েতকারীদের উদ্দেশ্যে দ্বিতীয় প্রকারের হেদায়েত। অর্থাৎ যে আপনার সামনে কোরআন পেশ করব, আপনার সামনে হাদিস পেশ করব, আপনি যদি গ্রহণ করেন আমার কথা শুনে, এই কোরআনের বাণী শুনে, তাহলে আপনি আমার মাধ্যমে হেদায়েত পাইলেন। তার মানে হলো যে এই দ্বিতীয় প্রকার হেদায়েত নবী রাসূলগণ মানুষকে দিতে পারে। একজন মুমিন মুত্তাকি আরেকজন ব্যক্তিকে হেদায়েত দিতে পারে কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে। বুঝে আসছে বিষয়টা? দ্বিতীয় প্রকার হেদায়েত একজন মানুষ আরেকজন মানুষকে দাওয়াতের মাধ্যমে দিতে পারে, নবী রাসূলগণ তার উম্মতকে দিতে পারে। কিন্তু প্রথম এবং তৃতীয় প্রকারের মধ্যে হেদায়েতের মধ্যে কারো কোনো হস্তক্ষেপ নেই। ভাইরা আমার, এই ছিল হেদায়েতের 3 প্রকার, এবং এই যে আপনার 3 প্রকারের ফায়দা আমাদের বুঝে আসে।
তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সরল সঠিক পথের হেদায়েত দাও। এই হেদায়েত এখানে এই তিন প্রকার হেদায়েতই উদ্দেশ্য হতে পারে। তিন প্রকারের হেদায়েতে এখানে উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন কথা হলো যে ভাই হেদায়েত দান করেন কে? আমাদেরকে পথ দেখেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সরল সঠিক পথ দেখানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। সূরা আল-হাজরের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরল সঠিক পথ দেখাবার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপর নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ومنها جائر, এই হিদায়াতের মধ্য থেকে সরল সঠিক পথের আশেপাশে আরো অনেক বক্র পথ থাকবে, সেই পথগুলো থেকে তোমরা বিরত থাকবে। আমি তোমাদেরকে হিদায়াত দান করব, অতএব তোমরা সরল সঠিক পথ গ্রহণ করে মুমিন মুত্তাকি হয়ে যাও। তাহলে এই সরল সঠিক পথ দেখাবার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন আমাদেরকে হিদায়াত দেওয়ার দায়িত্ব। ভাইরা আমার, এই যে হিদায়াত, এই হিদায়াতের ক্ষেত্রে এই যে সিরাতাল মুস্তাকিম যে বলা হলো সরল সঠিক পথের হিদায়াত দেওয়া আল্লাহ, এই সরল সঠিক পথ সোজা পথ দেওয়ার উদ্দেশ্য কিটা আমাদের বুঝতে হবে। সোজা পথের শাব্দিক করতে হলে একদম সোজা হতে হবে, কোনো বাঁকা তাড়া হওয়া যাবে না, একদম সোজা, এবং তার সাথে কোনো অন্য কোনো বাঁকা কোনো পথ বা অন্য কোনো জিনিস থাকবে না, একদম সোজা পথ যেটা সেটাকেই সিরাতাল মুস্তাকিম বলা হয়। এখন এই সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, ঠিক না? এই সিরাতুল মুস্তাকিম এটা এমন একটা সরল পথ, যে সরল পথ যদি আমরা অনুসরণ করতে না পারি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যার মধ্যে এসেছে যে অন্য এক আয়াতের মধ্যে বলেছেন যে ফাবুদুনি ওয়া আন্না হাযা সিরাতি আনি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন সিরাতুল মুস্তাকিম হলো যে তোমরা আমার ইবাদত করো, আর ইবাদত করাটাই হলো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। তার মানে আল্লাহ বলতেছেন যে আনি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, যে তোমরা আমার ইবাদত করো, এই ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। অর্থাৎ আমরা কার ইবাদত করব? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি বুঝতে পারবো যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছি, আর যদি ইবাদত থেকে দূরে সরে যাই তাহলে বুঝতে হবে যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে, আর এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা সাথে সাথে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখাও। সিরাতুল মুস্তাকিম দ্বারা উদ্দেশ্য হলো তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তাদের পথ হলো এই সিরাতুল মুস্তাকিম। এই কাদের উপর অনুসরণ, মানে কাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, কাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, এটা আমাদের একটু চেনার দরকার আছে না নাই? এটা তাদেরকে যদি আমরা চিনতে পারি যে কারা পুরস্কার প্রাপ্ত, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা সিরাতুল মুস্তাকিম, আর আমরা সিরাতুল মুস্তাকিমের উপর আছি কি না এটাও বুঝতে পারবো। সিরাতুল মুস্তাকিম এটা হলো তাদের পথ যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এখন প্রশ্ন হলো সেই অনুগ্রহ প্রাপ্ত বান্দা কারা, পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার একটা আয়াতের মধ্যে বলেন ওয়াইয়াতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা ওই সকল ব্যক্তিদের সঙ্গে থাকবে, তারা থাকবে তাদের সঙ্গে যারা হলেন নবীগণ, যারা হলেন সিদ্দিকগণ, আর তারা হলেন শুহাদা শহীদগণ, তারা হলেন সালিহিন নেককারগণ। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সঙ্গে থাকতে পারবে। তাহলে আমরা যদি নবীদের সাথে থাকতে চাই, আমরা যদি সিদ্দিকদের সাথে থাকতে চাই, আমরা যদি শহীদদের সাথে থাকতে চাই, আমরা যদি সালিহিনদের সাথে থাকতে চাই, আমরা
আমরা যদি এই সকল ব্যক্তিদের পথ যদি অনুসরণ করতে চাই, কার অনুসরণ করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, যে তরিকা দেখিয়েছেন, সেই তরিকাই আমাদের গ্রহণ করতে হবে। নবীর তরিকা বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন ব্যক্তির, অন্য কোন বস্তুর তরিকা গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য কোন ব্যক্তির তরিকা চলবে না ইবাদতের ক্ষেত্রে। একমাত্র কার তরিকা? নবীর তরিকা গ্রহণ করবো, আল্লাহর হুকুম মানবো নবীর তরিকা অনুযায়ী। আর যখন আমি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানতে পারবো, তখনই আমরা নবী, সুহাদা, সালেহীনদের সঙ্গে আমরা থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা ওই সকল ব্যক্তিদের সঙ্গে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, তাদের সঙ্গে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেছেন, যাদের উপর পুরস্কার দান করেছেন। তাহলে ওই আয়াতের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে পাইলাম যে আল্লাহ তুমি যাদেরকে পুরস্কার করেছো, পুরস্কার দিয়েছো, তাদের পথ আমাদেরকে দেখাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন যে কাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। তারা হলো মিনান নবিয়্যিন, নবীগণ, মিনান নবিয়্যিন সিদ্দিকীন, সিদ্দিকগণ, শুহাদা, শহীদগণ, সালেহীন, সালেহীনগণ। নবী কারা? নবী হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, শরীয়ত এবং কিতাব নিয়ে যারা নাজিল হয় হিদায়াতের জন্য, উম্মতের হিদায়াতের জন্য, এটা আমরা জানি। যারা এই মানুষের হিদায়াতের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন, উম্মতের ব্যথায় যারা ব্যথিত হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে যারা মানুষকে দাওয়াত দিয়েছেন, তাদেরকেই বলা হয় নবী, তাদেরকেই বলা হয় রাসূল। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এই নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সিদ্দিকীন। কারা? সিদ্দিক কারা? সিদ্দিক হলেন তারা যাদের মধ্যে রূহানি কামালিয়াত এবং পরিপূর্ণতা আছে, যাদেরকে সাধারণ ভাষায় বললে যাদেরকে ওলিয়া ওলিয়া বলা হয়। কি বলা হয়? ওলিয়া ওলিয়া, আল্লাহর ওলি যাদেরকে বলা হয়। তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহানি কামালিয়াত দিয়েছেন, যার ফলে তারা এই রূহানি কামালিয়াতের মাধ্যমে তারা তাদের উন্মুক্ত ভাবে অখণ্ড চিত্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা যে হিদায়াতি কোরআন এবং সুন্নাহ, এগুলো সঠিকভাবে অনুধাবন করতে পেরে এগুলোর প্রতি পরিপূর্ণরূপে আমল করতে পারে এবং এগুলোকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া সাথে সাথে সত্যায়ন করে, তাদেরকে বলা হয় সিদ্দিক। কোরআনে এসেছে, বাস আলহামদুলিল্লাহ আমি মেনে নিয়েছি, হাদিসে এসেছে আমি মেনে নিয়েছি, সাথে সাথে মানতে হবে, এটাকে বলা হয় সিদ্দিক। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি সংবাদ দিয়েছেন যে আবু বকর, আমি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েছে, আমি নবী হয়েছি, তুমি কি এটা মানো? তিনি সাথে সাথে বললেন যে আমি সাথে সাথে মেনে নিলাম যে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলে মেরাজের ঘটনা তারা কেউ বিশ্বাস করে না। কাফেররা এবার এসে বলে তোমার বন্ধু আবু বকরের কাছে যাবো। আবু বকরের কাছে গিয়ে বলে তোমার বন্ধু তো এই বলে একই রাতের মধ্যে সে ফিলিস্তিনে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, সেখান থেকে আসমান এসে উঠেছে, আসমানে জান্নাত, জান্নাত দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, কত কিছু এসে দেখেছে। এগুলো তো আমাদের কাছে কল্প কাহিনী মনে হয়, তুমি কি এগুলো বিশ্বাস করো নাকি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন তার সত্যায়ন, কেমন তার মনে ঈমানের জজবা, সাথে সাথে তিনি বললেন আরে এর চাইতে যদি আরো কঠিন বিষয় হয় আমি সেগুলো সাথে সাথে মানতে রাজি রয়েছি। সুবহানাল্লাহ। ইনাদেরকে বলা হয় সিদ্দিক। আর এরপরে বাকি রইল শুহাদা, শহীদগণ। শেষ করে দেবো, এটাই শেষ হয়ে যাবে। তো শহীদ কারা? শহীদ হলো তারা যারা খোদার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রত্যেকটা মানুষ যেন দ্বীন বুঝতে পারে, এই দ্বীন মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দেওয়ার জন্য দ্বীনকে নিজে সত্যায়ন করে মেনে নিয়ে এক পর্যায়ে দ্বীনের জন্য লড়াই করতে করতে যারা জীবন বিলিয়ে দেয়, তাদেরকে বলা হয় শহীদ। বলেন সুবহানাল্লাহ। শহীদ কিন্তু ভাই চারটিখানে কথা না, নিজের জীবন আমরা তো সব দিয়ে দিতে রাজি, কিন্তু জীবনটা কিন্তু দিয়ে দিতে রাজি না। আর আমরা তো সাধারণত মানই দিতে রাজি হই না, জীবন তো আর কত গুরুত্বপূর্ণ। কিন্তু যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তাদেরকে বলা হয় শহীদ। আর 4 নম্বর রয়ে গেল সালেহীন, নেককার, পরহেজগার বান্দা কারা? যারা কোরআন এবং হাদিসের সকল বিধিবিধান মেনে নিয়ে
ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলো সঠিকভাবে পরিপূর্ণরূপে আমল করে, কোনো আলোচনা করে না। সবগুলো পাঁচ ওয়াক্ত নামাজ সহ, নামাজ, হজ, যাকাত যা যখন আছে সবকিছু ওয়াজিব, সুন্নাত, ফরজ সমূহ সবগুলো যারা মেনে নিয়ে মুহাব্বতের সহিত, আজমতের সহিত, আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহর মুহাব্বত অন্তরে রেখে যারা পরিপূর্ণ আমল করতে পারে তাদেরকেই বলা হয় সালেহীন। যারা অকট্য চিন্তে, যারা হকের উপর অটল থেকে হকের কথা যারা নির্দ্বিধায় বলতে পারে তারাই হলো সালেহীন, তারাই হলো নেককার। খালি 4 শ্রেণী আমরা বুঝলাম তো। 4 শ্রেণী কারা? যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। আর আমরা এই আয়াত সূরা ফাতিহার মধ্যে পাইলাম যে আল্লাহ, আমরা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দাও। সেই সরল সঠিক পথ কোনটা? তুমি যাদেরকে পুরস্কার দান করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো, হ্যাঁ, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও। তারা কারা? তারা আমরা অন্য আয়াতের মাধ্যমে জানলাম, তারা হলেন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীন অর্থাৎ নেককার বান্দাগণ। এই ইনাদের পথ, ইনারা যে পথে চলেছেন সেই পথটাই হলো সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ। শুধুমাত্র আমরা কোনো মতে একটু 2-1টা নামাজ পড়লাম বা সারা বছরে রোজা 2-3টা রাখলাম, এরকম রাখলে কিন্তু সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকা সম্ভব হবে না। পরিপূর্ণরূপে মানতে হবে, তাহলে তো আমি সালেহীনদের, কমপক্ষে সালেহীনদের তো অন্তর্ভুক্ত, নবীদের তো অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না, কিন্তু তাদের যেই, আমরা তো নবী হতে পারবো না, কিন্তু তাদের যে পথ, তাদের পথটাই কোরআনের পথ। কি বলেন? তাদের পথটাই হিদায়াতের পথ। তারপরে সিদ্দিকগণ, তারাও তো হিদায়াতের পথে চলে, শহীদগণ তারাও তো দ্বীনের জন্য লড়েছেন, সালেহীনগণ তারাও তো নেক কাজ করেছেন। তা আমরা এই নেক কাজগুলো যখন আমরা অনুসরণ করতে পারবো, যখন আমরা বুঝবো যে আমরা প্রত্যেকটা কাজ নেক কাজ হচ্ছে, আমার কাজের মধ্যে কোনো গুনাহের কাজ নাই, কারোর উপর জুলুম নাই, কারোর উপর আমি কোনো অন্যায় করি না, তখনই বুঝবো যে আলহামদুলিল্লাহ আমি সিরাতে মুস্তাকিমের উপরে অটল আছি। বুঝে আসছে বিষয়টা? এই যে এই আলোচনাটা শুনলেন, এর মাধ্যমে কি আমরা টের পাবো না যে আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি কি না? সিরাতে মুস্তাকিম আমরা চিনতে পারলাম তো, কোনটা সিরাতে মুস্তাকিম এটা আমাদের বুঝতে হবে ভাই। এটা বুঝে আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলেই আমাদের যে দৈনিক সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে আল্লাহ তাআলার কাছে চাই, এই চাওয়াটা আমাদের জন্য সার্থক হবে এবং আমরা এই চাওয়ার মাধ্যমে, হিদায়াতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাক, কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এখানে আরেকটু বিস্তার আলোচনা রয়েছে এবং এই সূরার সামষ্টিক কিছু শিক্ষা আছে, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করে এই সূরার তাফসীর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিরাতে মুস্তাকিমের উপর আমল করার, অটল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।